নমস্কার বন্ধুরা, স্বাদ বদলের রান্নাঘরে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ একটি মরশুমি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এখন বর্ষাকাল, মাঝে মাঝে একটু তেতো খাওয়াও খুব দরকার। আর বর্ষার তেতো মানে খুব উচ্ছে করলাতে তেতোর ভাগটা খুব বেশি থাকে। ওই জন্য আমি আমাদের ঘরোয়া একটি রান্না আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি দুটো উচ্ছে স্লাইস করে কেটে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জলটা ঝরিয়ে রাখছি। ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে সর্ষের তেল বেশ গরম করে স্লাইস সেদ্ধ উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি উচ্ছেগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এক সাইডে করে রাখলাম। সর্ষের তেল যে বাকিটা গরম তেল আছে তাতে আমি ফোড়ন দিচ্ছি। তেজপাতা আর্ধেকটা, মেথি কয়েকটা দানা, আর শুকনো লঙ্কা একটাই দুখণ্ড করা। শুধুমাত্র ফ্লেভারটা নেব। ভাজা উচ্ছেগুলো একটু সরিয়ে রাখছি। এই ফ্লেভারের মধ্যে আমি কুমড়ো দিয়ে দিলাম। ঠিক যেমন ছোট ছোট চচ্চড়ির মতো আলু আমরা কাটি, সেই রকম ছোট ছোট টুকরো করে কুমড়ো কাটলাম। এখানে কুমড়োর টুকরোগুলো খুব একটা বড় হবে না, এরকম ছোট ছোট হবে। আবার খেয়াল রাখতে হবে এগুলো যেন গলে পেস্ট না হয়ে যায়। এবার ওই আমি মেথি, তেজপাতা, শুকনো লঙ্কার ফ্লেভারটার সাথে কুমড়োটা ভেজে নিচ্ছি। এখানে আমি উচ্ছেটা সেদ্ধ করে ভেজেছি বলে তেঁতোর ভাগটা একেবারেই নেই বললেই চলে। আমি নিজেও খুব একটা তেঁতো পছন্দ করি না, সেই জন্য এভাবে করলে তেঁতো অনেক কম লাগে। অথচ তেঁতোটা খাওয়াও দরকার। ওই জন্য যতটা সম্ভব তেঁতো কম হবে, আবার জিনিসটা খাওয়াও হবে, সেইভাবেই রান্নাটা করা। এবার আমি লবণ দিচ্ছি। মেথি, তেজপাতা, শুকনো লঙ্কার ফ্লেভারে আমি কুমড়োটা ভেজে এবার লবণ দিলাম। হলুদ দিচ্ছি। খুব একটা নাড়ানাড়ি করব না, নাড়াচাড়া করলে কুমড়োগুলো ভেঙে যাবে বা গলে যাবে। শুধু আমি মশলাগুলো একটু ওর সাথে মাখিয়ে রাখছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এইভাবে মশলার সঙ্গে আমি কুমড়োটা খুব হালকা হাতে ভেজে নিচ্ছি। তেল গরম আছে, মশলাটাও চট করে ভাজা ভাজা হতে থাকবে। গন্ধ খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। জল দিলাম। সরি, আমি লবণ না, লবণটা আগেই দিয়েছি, এটা চিনি দিলাম। চিনি দিয়ে জল দিলাম।
এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। খুব একটা ছড়িয়ে দিলাম না, মাঝখানেই রেখে দিলাম। উচ্ছে সেদ্ধ ভাজা দুটোই আছে, শুধু একটুই ঝোলটা ঢুকবে উচ্ছেতে। ওই একটা লঙ্কার থেকে অর্ধেকটা ফেলেও দিলাম, আর তেজপাতাও ফেলে দিয়েছি। তেজপাতাটা এর সাথে সেদ্ধ হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, শুধু ফ্লেভারটা নিয়েছি। এবার এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা দাওয়াতে একটু আটো আটো ভাব আসবে, আর চালের গুঁড়োর একটা টেস্টও আছে। আদা বাটা, ফ্লেভারের জন্য গোটা কাঁচা লঙ্কা, এগুলো এক ফোঁটায় ঝাল নেই। এবার সমস্তটা মাখো মাখো হয়ে এসছে। এখন আমি ভাজা বড়ি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো বড়ি ভেজে রেখেছি, কেননা আমার কুমড়ো আর উচ্ছের পরিমাণটা খুবই কম, এক গাদা বড়ি দিলে ভালো লাগবে না। ওই জন্য আমি দুটো বড়ি ভেজে ভেঙে দিয়ে দিলাম। এখান থেকে তেল ছাড়ছে, এটা বাতাসের সংস্পর্শে এলে অনেকটা শুকনো হবে। এবার আমি ঘি দিয়ে দিলাম। এবার এই আদা বাটা ঘিয়ের ফ্লেভারটা যাতে এখানে বসে যায়, ওই জন্য আমি একটু ঢেকে দেবো এটা এখন। আর একটু আদা বাটা, কাঁচা আদা বাটা দিয়ে দিলাম, এর ফ্লেভারটা অসাধারণ লাগে। ঘিয়ের সঙ্গে আদা বাটা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, এটা আমি একটা চাপা দিয়ে ফ্লেভারটা ধরে রাখবো। প্রথম পাতে শুকনো ভাতে তেতো ছাড়া, তেতোর উপকারিতা পেতে হলে এইরকমভাবে সিজনাল কুমড়ো উচ্ছের বটি, অসাধারণ সুস্বাদু একটি নিরামিষ রান্না। এখানে আমি তুলে ফেলছি। কিছুক্ষণ খোলা থাকলে বাতাসের সংস্পর্শে এলে এটা কিছুটা ড্রাই হয়ে যাবে। এখন একটা মাখো মাখো ভাব আছে, রস রস ভাব আছে, বাতাসের সংস্পর্শে এলে এটা কিছুটা ড্রাই হয়ে যাবে। এইরকম রস রস রান্নাও খেতে খুব ভাল লাগে, আবার শুকনো একটু রেখে দিলে শুকনো শুকনো হলেও ভালো লাগবে।